চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন ছাবার টিজার নিয়ে কথা বলবো, যেটা রিলিজ করে গেছে। তো এই টিজারটা আমি আগেও হলে যখন স্ত্রী 2 দেখতে গেছিলাম তখন এটা প্লে করেছিল এবং তখন দেখেছিলাম টিজারটা। বাট তখন খুব মানে মানে একবারেই একটা ঝলক দেখেছিলাম এবং ওটা সারপ্রাইজলি এসেছিলো। তো আমি ভালো না সেটা রিয়াকশন দেওয়া উচিত হবে না, কারণ অনেক কিছু মাথায় থাকবে না। তো জিনিসটা মাল্টিপল টাইম 2-3বার মিনিমাম দেখবো, তারপরে জিনিসটাকে বলা ভালো। তো আমি সেটা অপেক্ষা করছিলাম। তো আজকে রিলিজ করে গেছে 11টার সময় ম্যাডক ফিল্মস ইউটিউব চ্যানেলে। তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো, সবাই দেখে এসো। সরি। তো টিজারটা কেমন লাগলো? টিজারটা আমি কি বলছি, যদি আজকে টিজার রিলিজ করলো, তো যদি দুদিন পর সিনেমা রিলিজ করে, অনেক লোকে কিন্তু সিনেমাটা দেখতে যাবে। এমন টিজার হচ্ছে, টিজারের কাজ টিজ করে দেওয়া আপনাকে সিনেমাটার জন্য, মানে কী বলবো, একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করা। সেটা কিন্তু টিজারটা করতে পারে। এবং টিজারটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে ভিকি কৌশলকে যেভাবে প্রেজেন্ট করেছে লক্ষ্মণ উতেকার, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং প্রেজেন্ট করেছে। লক্ষ্মণ উতেকারের সাথে এর আগের সিনেমাটা যেটা করেছে, মানে জারহাটকে জারাবাজকে, সেটা একটা পারিবারিক গল্প ছিল, একটা মিষ্টি প্রেমের গল্প ছিল। ছোট একটা শহরের গল্প। এবং লক্ষ্মণ উতেকার ওই ধরনের সিনেমাই করে। লুকাছুপি বলি, এটা বলি, মিমি বানিয়েছিল, সে মিমি খুবই ভালো সিনেমা। তো লক্ষ্মণ উতেকার খুব ক্যাপেবল ডিরেক্টর। এবং কিন্তু তার এই যে পিরিয়ড ড্রামা জনরা ট্রাই করা, ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে গল্পটা বলা, সেটা কিন্তু তার কাছে নতুন একটা জনরা। এবং ম্যাডক ফিল্মস তাকে ব্যাক করেছে, এটা কিন্তু খুব বড় ব্যাপার। এবং ম্যাডক ফিল্মস কিন্তু এখানে এই সিনেমায় খরচা করেছে ভালো রকম, এটা কিন্তু মানতে হবে। খুব ভালো মানে মানে যে ধরনের শ্যুট করেছে, যত ল্যাভিশ স্কেলে, প্রচুর সৈন্য নিয়ে, এত লোকজনকে নিয়ে, এবং যেভাবে অক্ষয় খান্নাকে প্রেজেন্ট করেছে অ্যাজ ঔরঙ্গজেব, যেভাবে তার লুকটা ক্রিয়েট করেছে পশ্চারি মেকআপ দিয়ে, ওটা ডিসক্রিপশন বক্সে লেখা ছিল। অক্ষয় খান্না বলে আমি চিনতে পারলাম, নাহলে কিন্তু চেনা কোনো জোর ছিল না, চেনা কোনো উপায় ছিল না। এটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে অক্ষয় খান্নাকে। এবং ওই যে ডায়লগটা বলে যে সবাই চলে গেয়া মগর উসকা সোচ রহ গিয়া, তো ওইটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। এবং ভিকি কৌশলকে আমি বলবো, ভিকি কৌশলকে আউটস্ট্যান্ডিং লাগছে, যেভাবে সে বডি বানিয়েছে এবং যেভাবে তার ওই বড় বড় চুল, এবং যেভাবে লাস্ট সিনে যখন ওইভাবে ছত্রপতি সম্ভাজি মানে কিছু বুঝে যে স্টাইলেও বসে আছে, যে পশ্চারটা মনে হচ্ছে একটা মনে হচ্ছে একজন রাজা, মনে হচ্ছে একজন সেই ওয়ারিয়ার, দেখে ফিলটা আসছে আপনার ভিকি কৌশলকে দেখে। এবং তাকে একটা সিংহ এই রোডটা দিয়েছে, তার যেভাবে অ্যাকশন করছে, যেভাবে ও সবাইকে মারছে, সেই অ্যাগ্রেশনটা, যেভাবে ও ঘোড়ায় ছুটে আসছে, প্রথম শটটা যে ঘোড়ার পাটাকে যেভাবে নিয়েছে, লক্ষ্মণ অধিকার কিন্তু এই যে কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করেছে ভিকি কৌশলকে। এবং লক্ষ্মণ অধিকারকে যে এই ধরনের গল্প প্রেজেন্ট করছে, সেটা কিন্তু তার কাছে চ্যালেঞ্জিং ব্যাপার হবে। সিনেমাটা দেখলে বোঝা যাবে সে কতটা সাকসেসফুলি করতে পেরেছে না করতে পারেনি। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এআর রহমান যেভাবে মিউজিকটা দিয়েছে, আউটস্ট্যান্ডিং লাগছে শুনতে, আউটস্ট্যান্ডিং। ব্যাকগ্রাউন্ড মিউজিক টিজারটাকে আলাদা একটা হাই দিয়েছে, এবং ম্যানক ফিল্মসকে বলতেই হবে যে তারা এই ধরনের সিনেমা বানাচ্ছে, কারণ তারা সচরাচর এই ধরনের সিনেমা বানায় না। তারা একটা ছোটো শহরের গল্প বলে, এবং তারা কমেডি, রমকম জনরা বা এই যে হরর কমেডি, এই ধরনের গল্পই বলে। তাদের কাছে কিন্তু পিরিয়ড ড্রামার নতুন একটা জনরা। তো দেখা যাক, প্রথম টিজার দেখে তো খুবই ভালো লাগছে আমার। এবং ছত্রপতি সম্ভাজি মহারাজ, ছত্রপতি শিবাজির ছেলে, যেটা বলছে যে छत्रपति शिवाजी का महाराज वो शेर थे और उनका ছাবা হো। তো ওই যেটা বলছে যেভাবে ও উপরে উঠে গিয়ে যেভাবে মারে, ওখানে ভেঙে টেঙে দিয়ে যেভাবে ওই যে বিয়ে দিয়ে মারছে, দারুণ লাগছে দেখতে। রশ্মিকা মান্দানা রয়েছে, রশ্মিকা মান্দানা দেখা যায়নি টিজারে, ট্রেলারে আই থিঙ্ক দেখা যাবে, সিনেমাতে দেখা যাবে। এবং ওটা ক্রিসমাস ডিসেম্বরে রিলিজ করছে। এবং ডিসেম্বরে আমাদের পুষ্পা 2 আছে। পুষ্পা 2 তাহলে ফাঁকা মাঠ পাবে না আশা করি, কারণ এটা কিন্তু নর্থ ইন্ডিয়াতে ভালো টাক্কা দিতে চলেছে পুষ্পা 2কে। হ্যাঁ, ডেফিনেটলি সাউথ ইন্ডিয়া হয়তো অতটা পারবে না, কারণ যেহেতু এটা মারাঠা সম্প্রদায়ের গল্প, মারাঠা রাজাদের গল্প। সাউথ ইন্ডিয়াতে অতটা মনে হয় না ফেলতে পারবে, এফেক্ট ফেলতে পারবে। বাট নর্থ ইন্ডিয়া, মহারাষ্ট্র সাইডে বা এই ধরনের নর্থ সাইডের সিনেমাটা কিন্তু বেশ ভালো বিজনেস করতে চলেছে। এবং ক্ল্যাশ কিন্তু ভিকি কৌশল ভয় পায় না, কারণ অ্যানিমেলের সামনে নিয়েছিল শ্যাম বাহাদুর কিন্তু যথেষ্ট ভালো একটা বিজনেস করেছিল অ্যানিমেলের সামনে থেকেও। তো এখানেও কিন্তু পুষ্পা 2 এর সামনে থেকেও আশা করে ছাবাটা ভালো বিজনেস করবে। এবং রশ্মিকা মান্দানা, ভিকি কৌশল আছে এখানে, একটা নতুন কাস্ট একটা দেখা সিনেমাটা এখানে প্রেজেন্ট করে। লক্ষ্মণ অধিকার ভালো ডিরেক্টর, কিন্তু লক্ষ্মণ অধিকারের এই যে নতুনভাবে এই যে গ্র্যান্ড স্কেলের সিনেমাটা বলছে, তাকে নতুন একটা, কিন্তু মিমির মতো সিনেমা সে বানিয়েছে, তো তার কাছ থেকে এক্সপেকটেশন থাকবে যে সে ভালো ফিল্মটা বানাবে। এবং এআর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক, টেকনিক্যালি ফিল্মটা সুপারব লাগছে দেখতে। এবং যেভাবে ডায়লগ, এবং ভিকি কৌশলের গলার ভয়েস মডুলেশনটা শুনবেন, যেভাবে গলার ভয়েসটা চেঞ্জ করেছে, যেভাবে একটা রেজ, অ্যাগ্রেশন, একটা যে ওয়ারিয়ারের ব্যাপার স্যাপার সেটা যে ক্যারি করেছে, সেটা কিন্তু দারুণ লাগছে। 1 মিনিট 12 সেকেন্ডের টিজার, কিন্তু 1 মিনিট 12 সেকেন্ডে যে গুজ বাম্স ফিলটা দেয় না, সেটা কিন্তু দিতে সক্ষম হয়। এই ধরনের টিজারই বানানো উচিত, এই ধরনের টিজার কাটা উচিত, এই ধরনের টিজারের পারফরমেন্স হওয়া উচিত। আলাদা লেভেলের পারফরমেন্স দিচ্ছে ভিকি কৌশল ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স দ্যাট উই হ্যাভ কারেন্ট টাইমে। আমি বলবো দারুণ পারফরমেন্স, দারুণ। দেখুন, ব্যাড নিউজ সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু সিনেমাতে ভিকি কৌশলের পারফরমেন্স কিন্তু ভালো ছিল। তাকে যে রোলটা দেওয়া হয় সেখানে সেটাতে কিন্তু জাস্টিস করে। সে শ্যাম মানেক সহ, সে আমাদের যে কোনো রোল বলি, মানে এইটা রোলটা বলি বা যে কোনো, সে কিন্তু সেটা কিন্তু জাস্টিস করতে পারে। তো সেটা কিন্তু মানতেই হবে ভিকি কৌশলকে। তো দেখা সিনেমাটা কেমন হয়। এটা ছিল ওভারঅল টিজার রিয়াকশন। টিজারটা কেমন লেগেছে আমার সেটা নিয়ে কথা। তোমাদের টিজারটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি চাইলে ডিসক্রিপশন ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া যেতে পারো।